বর্তমানে দেশে যা হচ্ছে, যেভাবে আমার সাধারণ ভাই বোনদের গায়ে হাত তোলা হচ্ছে, মেরে ফেলা হচ্ছে, আমার যা সহ্য হচ্ছে না, সহ্যের বাইরে চলে গেছে। আমি নিউজ ফিড স্ক্রল করলে আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। সামান্য একটা কোটা সংস্কার এটা কি করে দিতে পারে না? ন্যায় অন্যায় কি বোঝে না? কি হচ্ছে? আমি সবসময় সত্যের পথে, ন্যায়ের পথে কথা বলি, এক বিন্দুও ভয় করি না। পৃথিবীতে কি একমাত্র দেশ আমার দেশ, যেখানে স্বাধীন হয়েও স্বাধীন হয়নি? আমার ঘেন্না লাগে। আমি কোথায় বাস করি, কোন দেশে বাস করি, যেখানে দুর্নীতি, রাহাজানি, সন্ত্রাসী ওপেনে মেরে ফেলা হয়, মেয়েদের গায়ে হাত তোলা হয়? কোথায় আছি? ছোটবেলায় স্কুলে পড়তাম, শিক্ষাই জাতির মেরুদণ্ড। কিন্তু আজ আমার কি মনে হচ্ছে, শিক্ষাই জাতির মৃত্যুদণ্ড। পড়াশোনা করে পাপ করে ফেলেছি। যোগ্যতা সম্পন্ন মানুষের কোনো দাম নেই, শুরু থেকেই ছিল না। এখন মনে হচ্ছে পাকিস্তানে চলে যাই। একজন একটা কথা বলেছিল, বাপের কোঠায় ছেলে খাবে, ছেলের কোঠায় নাতি, নাতির কোঠায় পুতি খাবে, উপোস থাকবে জাতি। লাস্টের কথাটা কোট করো। কতটা কষ্ট নিয়ে কথাটা বলা হয়েছে। উপোস থাকছে জাতি, হ্যাঁ থাকছে। দেশের পরিস্থিতি ভালো নেই, আমার ভাই বোনেরা ভালো নেই। আমি জাস্ট নিতে পারতেছি না। আমি ফেসবুকে ঢুকলে আমার জাস্ট চোখ দিয়ে পানি পড়ে। সবকিছু দ্রুত ঠিক হয়ে যাক। তুমি যখন লিখতে গিয়ে বারবার মুছে ফেলবে, তখনই বুঝবে তুমি স্বাধীন না। এই দেশে তুমি স্বাধীন না। তুমি ন্যায়ের পক্ষে লিখতে পারবে না। তোমার মুখ বন্ধ, তুমি অন্ধ। পুরো জাতিটাকে অন্ধ করে দেওয়া হচ্ছে। আমি ছোট মানুষ, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। আমি সবসময় ন্যায়ের পথে, সত্যের পথে কথা বলি, সৎ থাকার চেষ্টা করি। আমি কখনোই রাজনীতির সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে কখনোই জড়িত ছিলাম না। কেউ আমাকে কখনো মিছিল নিয়ে যেতে পারেনি, কখনোই না। আমি জাস্ট ঘেন্না করি। যে রাজনীতি করতে গেলে মানুষ মারা গেলে আলহামদুলিল্লাহ বলা হয়, সেই রাজনীতি আমি ঘেন্না করি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।